নমস্কার বন্ধুরা, মা লক্ষ্মী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিকেন রেজালা। সেই জন্য আমি এখানে 600 পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। আমি এই টাইপের চিকেনের পিসগুলো নিয়েছি, লেগ পিসও আছে সাথে, কিন্তু এগুলো বড়ই ছোট ছোট, তাও যেভাবে কেটে দিয়েছে সেইভাবেই নিয়েছি। আমি প্রথমে এই চিকেনটাকে ম্যারিনেট করে নেবো কিছু মশলা দিয়ে। ম্যারিনেশনের জন্য দিয়ে দেবো আমি এখানে আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি। এটা একটু পাতলা হয়ে গেছে, তাই এটা 4 চামচ পরিমাণ দিলাম, আর বাকিটা রেখে দিলাম এটা গ্রেভির জন্য। দিয়ে দেবো এখানে 150 গ্রাম পরিমাণ টক দই, এটা সবটা দিয়ে দেবো। দিয়ে দেবো হাফ চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো। দিয়ে দেবো অল্প একটু স্যাফরন। শুনেছি আমি রেস্টুরেন্টে যখন ওরা ব্যবহার করে, যে হালকা ইয়েলোইশ কালারটা আসে, সেটা এই স্যাফরনের জন্যই আসে। যদি আপনারা স্যাফরন না দিতে চান, হালকা 1 পিঞ্চ হলুদও দিতে পারেন। আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লবণ। দিয়ে এগুলো ভালো করে মেখে ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। চিকেন রেজালা বানানোর জন্য আমি একটা শুকনো মশলা তৈরি করে নেব, যার মধ্যে আমি নিয়েছি এখানে 1 চা চামচ ধনে গুঁড়ো, গোটা ধনে, 1 চামচ গোটা মৌরি, 1 চামচ গোটা জিরে, এখানে রয়েছে 4-5টা এলাচ, আর একটা জয়িত্রী, যেটা আমি একটু ভেঙে ভেঙে দেবো। দিয়ে এটা আমি এই প্যানটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ড্রাই রোস্ট করে নেবো। রোস্ট হয়ে গেছে, এবার আমি এটাকে মিক্সিং জারে নিয়ে নেব। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দেব যতটা ঘি দিয়েছিলাম ওই 2 চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল। এবার আমি ফোড়নের জন্য দেব, এখানে রয়েছে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, রয়েছে 2টো দারচিনি, আর রয়েছে 4-5টা গোলমরিচ, গোটা গোলমরিচ। এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। এই ফোড়নের মধ্যে দিয়ে দেব, এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেগুলো আমি পেস্ট করে রেখেছি। এই পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, এই অবস্থায় আমি বাকি যে আদা রসুনের পেস্টটা ছিল সেইটা দিয়ে দেবো। দিয়ে আবার এটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ রসুন সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ওই ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। আর এরই মধ্যে আরেকটা আমি মশলা বানিয়ে নেব। আমি এখানে 1.5 চামচ পরিমাণ পোস্ত নিয়েছি, যেটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে 10-12টা মতো কাজু নিয়েছি, যেটাও আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এই দুটোকে একসঙ্গে পেস্ট করে নেব। চিকেন আমার এখানে প্রায় 70-80% মতো কুক হয়ে গেছে, কিন্তু ঝোলটা আমার এখন অনেকটাই পাতলা আছে। এই অবস্থায় আমি
ওই কাজু আর পোস্তর বাটাটা দিয়ে দেবো, দিয়ে আরও বেশ কিছুক্ষণ এটা রান্না হতে দেব। বন্ধুরা, আমার চিকেন রেজালা একদম রেডি হয়ে গেছে। এবার আমি উপর থেকে যে গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এখানে এটা টিস্পুন 2 চামচ মতো মশলাটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে, এটা হচ্ছে কেওড়া জল। এটা আমি শুধু গন্ধের জন্য এটা 1/2 চামচ মতো কেওড়া জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এটাকে চাপা দিয়ে 5 মিনিট রেখে দেবো, তারপরে সার্ভ করব। এবার আমি সার্ভ করে নেব গরম গরম রাইসের সাথে চিকেন রেজালা। তো বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় থাকবো। আজকের দুপুরের মেনু বাটার রাইস আর চিকেন রেজালা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।